দেখো বাজার থেকে দু রকম মাছ নিয়ে এসেছি, একটা শঙ্কর মাছ, একটা ভোলা মাছ। খুব সুন্দর টেস্ট। আজকে কিন্তু একটাই মাছ রান্না হবে, হ্যাঁ, সেটা হচ্ছে শঙ্কর মাছ। আচ্ছা, তুমি রান্নাটা করো, আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে রান্না করবে। প্রথমে মাছগুলোর উপরে একটু তেল দিয়ে সুন্দর করে মালিশ করো। কেন মালিশ করবো? আরে বাবা, যেই মাছের আঁশ হয় না সেই মাছগুলো তেলে দিলে না ফাটে। আচ্ছা আর এই জন্য কাঁচা তেলটা যদি তুমি মাখিয়ে দাও, এবার গরম তেলে দেওয়ার সময় আর ফাটবে না, আচ্ছা, হ্যাঁ, ছিটকাবে না। মাখানো না, বলো মালিশ করো। হ্যাঁ, ওই মালিশ করে দাও। এবার একটু নুন নুন মালিশ করে দাও, তারপরে একটু হলুদ মালিশ করে দাও। এবার হলুদটা দিলে কালারটা এসে যাবে, আচ্ছা, বুঝতে পারলে? মালিশ করলাম। এবার তেলের মধ্যে, গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দাও, একদম ডাইভ মারবার মতন স্যাট স্যাট করে ছেড়ে দাও। এবার যখন তেলের মধ্যে দেওয়া হয়ে গেল, এবার সুন্দর করে ভেজে ফেলো। হ্যাঁ, বেশ রঙটা এসে যাবে, ভাজা ভাজা মতন কালার এসে যাবে। হ্যাঁ, তারপরে ওটাকে তুলে রাখবে। এবার কড়া থেকে যখন তুলে নেবে, দেখতে মনে হবে না একদম এক্ষুনি খেয়ে ফেলি, হেভি হয়েছে। এবারে কড়াইতে তেল গরম করে আলু ছেড়ে দাও। আলুর উপরে নুন ছড়িয়ে দাও, একটু একটু হলুদ ছড়িয়ে দাও। আচ্ছা, ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করো যাতে আলুটা ভাজা ভাজা হয়ে যায়। তাই করি। এবার আবার আলুটা তুলে নিয়ে তেলের মধ্যে লঙ্কা আর হলুদ দিয়ে দাও। তার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দেবে, কেন? যাতে রঙটা ঠিক থাকে। আচ্ছা, সুন্দর কালার এসছে তো। হ্যাঁ, এবারে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, টমেটো দিয়ে দেবে। টমেটোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করো। আবার ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, রসুন দিয়ে দাও। রসুনের পরে জিরে ধনে দিয়ে দাও। আর রসুনটা যে পাত্র থেকে দিয়েছো সেই পাত্রের মধ্যে জল ঢেলে দাও। একটু জল দিয়ে গুলে ওই জলটা এর মধ্যে ঢেলে দাও। ঠিক আছে। দিয়ে এবার দেখো জলটা দিয়ে সুন্দর করে একটা রং আসছে, তলা থেকে দেখো তেল ছাড়ছে। এবার যখন তেলটা ছেড়ে একটু একটু করে উঠবে, এই মাছ ভাজা আর আলু ভাজাটা নিয়ে একসঙ্গে ঢেলে দাও। একসঙ্গে দেবো? হ্যাঁ, ঢেলে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দাও। পুরোটা যখন মিশে টিশে যাবে, তখন তুমি গরম জল করেছো না, ওই গরম জলটা আস্তে করে ঢেলে দাও। আচ্ছা, দিয়ে এবার দেখো ফুটে উঠলো। এবার একটু ধনে পাতা দেবে। ধনে পাতাটা কিন্তু ভুলে যাও না, আর ওই বটি দিয়ে কাটতে হবে না, তুমি কাঁচি দিয়ে কচকচ করে কেটে দাও। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে। এবার ধনে পাতাটা দেওয়া হয়ে গেল। দেখো ফোটানো শেষ। কি দেখতে হয়েছে! দারুণ কালার এসছে তো। হ্যাঁ, আজকের লাঞ্চটা একদম ফার্স্ট ক্লাস। কিন্তু আমি ভালো স্টুডেন্ট, বলো, তোমার কথা অনুযায়ী তো কাজটা করলাম। হ্যাঁ, A+ দাও আমায়।